হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের কাছের মানুষদেরকে অনেক ভালোবাসে আছেন। তো গাইস, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন। তো আজকে 1 Jan 2025, ইয়েস 24 তো চলেই গেল। দেখতে দেখতে 23তে আমার বিয়ে হলো। 27 তারিখে আমার বিয়ে হলো। 24 কী করে চলে গেল, এখন 25 সেটাও এই বছরটা আবার নতুন করে শুরু হয়ে গেল। তো দিনগুলো না মানে এত তাড়াতাড়ি যাচ্ছে যে কোনো সময় বোঝা যায় না যে এত তাড়াতাড়ি দিনগুলো কাটতেছে। আর এই 2 বছর হতে না হতে আমার সুইট হার্ট, আমার ছোট্ট একটা সোনা বেবি, আমার মনু বেবি হয়েছে, যে সেটা আপনার সঙ্গে ব্লগে শেয়ার করানো হয়। তো তাই গাইস, লাইফটা একদম খুব ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে। মাঝে সাঝে একটু রাগ বসা যাচ্ছে, সেটাও বলবো। এরকম না যে কি খুব ভালোই যাচ্ছে, মাঝে সাঝে রাগ বসা হয়, অনেক কিছু হয়, এই সংসারে সেটা থাকেই। কিন্তু আমার না মাঝে সাঝে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। আর সেটা কি বলবো গাইস, মাথাটা এত বেশি খারাপ হয়ে যায় যে কি আর বলবো। মানে মানে এমনিতে আমার পুরো রাগ উঠে যায়। তখন কি করবো বলো? এখন যা হওয়ার হয়ে গেছে, মনটাকে মানে অ্যাকসেপ্ট করতে বলি যে যা হওয়ার হয়ে গেছে সেটা আর ফিরে তো আসবে না, এখন যেটা আছে ওটা নিয়ে হ্যাপি থাকো। কিন্তু তবু আমার মনটা না মানে না। আগের আমার মানে কিছু একটা ইচ্ছা ছিল যেটা আমি করতে চেয়েছি, সেটা আর হলো না লাইফে। এখন বেবি হয়েছে, এখন বেবি হওয়ার পর তো ওটা আর একদম হবেই না, এরকম আমাকে লাগে। বেবিও ওর সকালবেলা কাকিমা ছিল, তেল মালিশ করা কাকিমা, আমার বেবিকে মালিশ করে ওকে একটু ফিট করে দিলাম, তখন ও ঘুমাচ্ছে আরও। আর বড় আজকে রাত্রে অনেক লেট করে আসছিলো, সকাল 4টার দিকে আসছিলো। তো এখন আমি একাই কী করবো, তো ভাবলাম কাজগুলো আগে শেষ করি, তারপরে বেবিকে নিয়ে তো আমার সারা দিনটা চলে যায়। তো তাই গাইস, কালকে ব্লগে আমি অত কিছু কাজ শেয়ার করতে পারিনি। দিনভর বেবিকে নিয়েছিলাম, যত কাজগুলো আগে আমি শেষ করে দিয়েছি। তো তার জন্য বেবিকে নিয়ে শুধু ব্লগগুলো শেয়ার করেছি। তো এই ব্লগে আমি আমার আজকে দিনে কি করি না করি ওটা শেয়ার করব। আর আজকে যেহেতু প্রথম দিন 2025-এর, তো আমার বর আমাদেরকে কথায় নিয়ে যায়, আপনাদেরকে ওটাও শেয়ার করবো। যেহেতু ও আমাকে আগে বলছিল যে আমাদেরকে বলে কথা বলে ঘোরাতে নিয়ে যাবে, ইস্কন মন্দিরে নিয়ে যাবে এরকম বলেছিল। তো দেখি আজকেও আমাদেরকে নিয়ে যায় কি না যায়। আর যদি না নিয়ে যায় তো একটা হবে আজকেও। তো গাইস, চলুন আজকের ব্লগটা আমি শুরু করি। এখন আমার চা হয়ে গেছে, তো আমি এখন চা খাবো। চা খেয়ে তারপর কাজগুলো শুরু করে দেবো। তো সঙ্গে থাকবেন আর ব্লগটা পুরোটা দেখবেন। তো চলুন চাটা খেয়ে নিই, গরম গরম চা। বাইরে একদম ঠান্ডা ঠান্ডা ভাব। আর আজকে একটু না কুয়াশা হয়ে আছে, তো তার জন্য ঠান্ডাটা আজকে বেশি। তো তাই চাটা খেয়ে নিই, গরম গরম চা খেয়ে নিই, তারপরে কাজগুলো শুরু করবো আমি। তো চাটা খাই আগে। আজকে বাইরে একটুকু রোদ দেয়নি, উপর সে হাওয়া কুয়াশা পড়েছিল। আর কালকে আমি চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনগুলো এখন আমি ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার বেবিও উঠে গেছে, তো বেবিকে নিয়ে একটু বিছানায় ওর সঙ্গে খেলা করলাম, ওকে ফিট করলাম। তারপর ওর বাবা উঠে গেল, তোর বাবাকে দিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। হ্যাঁ, রেডি রেডি আমি জানবা সেট গো আমাদের দেখো দেখা যায় না বাবুকে। হ্যাঁ এবার ঘরটা আরে ভয় লাগে গো। রেডি বাবা এই টি 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 না গো ঠিক লাগো, যদি পড়ে যাও তুমি তখন কি হবে বলো, তখন কি হবে? হ্যাঁ বাবা লাগবে কোলগেটের ওটা ব্রাশটা। তুমি থিতি দাও বাবা, এখন থিতি দাও। হ্যাঁ শোনা। দেখো তো শোনা, এদিকে দেখো তো। বলে আজকে আমরা কোথাও ঘুরতে গেলাম না বাইরে ঠান্ডা বলে, আর খালি বারে বারে মুখটাই খালি ঢাকা দেয়। এই তো সোনাটা দেখা পায় এখন।
এখন দেখা যায় ওই যে। সো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা আর বেবিকে নিয়ে একটু খেলা করলাম। তো আজকে তো আমাদের ঘোরা যাওয়ার কথা ছিল, যে তোর বাবাকে বলেছিলাম আজকে আমাদেরকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য, ইস্কন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কি করব আর গেলাম না। বাইরে প্রচুর ঠান্ডা আর হাওয়া চলতেছিল। তো ভাবলাম যাওয়াটা তো আজকে যে যেতে হবে ঘোরার জন্য সেটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এত ঠান্ডা ওয়েদারে বেবিকে নিয়ে বার হওয়াটা ওটাই একটু আমাকে ভালো লাগলো না, যে তো ঠান্ডা লাগলে বেবিকে আবার মুশকিল হয়ে যাবে আমারই। তো তার জন্য আজকে আমরা কোথাও ঘুরতে গেলাম না। তো দেখি কবে ঘোরাতে নিয়ে যায় আমাদেরকে, তো সেটা আমি অবশ্যই শেয়ার করব। তো এখন তো আমরা বাড়িতে, এই বছর তো আমাদের কোথাও ঘোরা হলো না, যেহেতু বেবি এখন ছোট রয়েছে, তার জন্য আমরাও কোথায় গেলাম না। তো বেবি বড় হয়ে তারপর অবশ্যই আমরাও ঘুরতে যাব, এখন যেহেতু ছোট রয়েছে তার জন্য কোথাও যাচ্ছি না। তো এখন বেবিকে শুয়াই রেখে দিয়েছি, আর ওর বাবা একটু বাইরে গিয়েছে কিছু খাওয়ার জন্য নিয়ে আসার জন্য। তো আজকে যাওয়ার কথা ছিল না, তার জন্য যাইনি বলে ওর বাবা বলছে তো কিছু ঘরে নিয়ে আসি খাওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে, ঘরে কিছু খাওয়ার জন্য নিয়ে আসো, এখন যাতে তো পারবো না এত ঠান্ডাতে, তো তুমিই নিয়ে আসো। তো বাবা এখন খাওয়া কিছু নিতে গেছে, তো এখন বাড়িতেই খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা আমি বেশি লম্বা করবো না, এখানে রাখবো। আশা করি আপনাদেরকে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো আজকের ব্লগটা এখানে রাখলাম।